বাবাজি সন্তানের পাওনা আগে বাচ্চা যখন পৃথিবীতে আসবে প্রথম তাকে নাপাকি থেকে পবিত্র করবে। নাপাকি থেকে কি? ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। বাবা আজকে আজান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না রে। বাচ্চা হয়েছে, ফেসবুকে লিখে দিছে দোয়া করিও সন্তান। বাচ্চার কাছে আজান দিবি দূরের কথা, গজবের ফেসবুক চলতেছে। হায় বাথরুমে বসে বন্ধুর বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। আগে মানুষ দোয়া করতো আল্লাহর কাছে, বাথরুম ফেসবুক চালায়, নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাচ্চা। আমার প্রাণের বাবা দিনারে, ওই আজানে কামত কিসের আজানে কামত? যেদিন মানুষটা মরে যাবে, ইন্তেকাল করবে, সেদিন কিন্তু আজান হয় না, কামত হয় না, একটা নামাজ হয়, জানাজা হয়। ওইটাই সেই নামাজের আজান আর একামত। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়। যে বাবা মা সন্তানের ডান কানে আজান আর একামত দিল না, মা বাবার কারণে বাবা ওই ছেলের ইন্তেকালের সময় নামাজটা আজান আর একামত ছাড়া হবে। এটা মা বাবা হক আদায় না করার কারণে, গাদ্দারির কারণে, মা বাবা পাওনা আদায় না করার কারণে এই সমস্যাটা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আজান ইকামত দিত, সন্তানটা জানাজাটা তার পরিপূর্ণ হতো। মারহাবা বলেন না? আমার প্রাণের বাবা দিনরে খেয়াল করেন, ভালো করিয়া ও বাবাজি খেয়াল করেন। সন্তানের সপ্তম দিন ভালো একটা নাম রাখা, ভালো নাম। কত জাতের নাম বাবা, ডিজিটাল নাম, কত রকম ভ্যারাইটিস নাম রাখে। ইসলামের নাম রাখতে খুব নারাজ। বাবাজি ভালো নাম রাখবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসিয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না। ওমর ফারুক বললেন, তুমি কি তোমার ছেলের পাওনা আদায় করছো নি? আমিরুল মুমিনিন, আমি আমার ছেলের পাওনা আদায় করেছি। কি আদায় করেছো? দেখি তুমি সপ্তম দিন তার কি নাম রাখছো? সে বলল জোহল রাখছে। আমরা জোয়েল রাখে বাবা, এল আর ওয়েলের পার্থক্য। ওমর ফারুক বলে এটা কোনো ইসলামী নামই না। সপ্তম দিন ছেলের ভালো নাম রাখো নাই, ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে নাই। সপ্তম দিন ছেলের পাওনা দেও নাই, যেন ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে। আমার বাড়ির বাবাজি 7 বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবে, নামাজের জন্য আহ্বান করবে যদি 7 বছর বয়সে, তাহলে ইমানের দাওয়াত তার আগে দিতে হবে, কালেমার পরিচয় দিতে হবে গো। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? শাস্তির ব্যবস্থা করতে। আমাদের দেশে ছোট্ট বাচ্চা নামাজে গেলে বাবা বাধা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? তোর বেটা এখন লেখাপড়া আছে, কত কিছু আছে, মিথ্যা কত বেশি নাকি, নিষেধ করে, যাইস না, এখন নামাজ পড়া লাগবে। বাবাকে যদি বলি বাবা কেন নামাজে বাধা দিলাম, বাবা বলে বড় শিক্ষিত বানাবো, মিস্টার মাস্টার ডাক্তার বানাবো। বাবা তুমি কেন নামাজ পড়ো? জাহান্নামের আগুন থেকে বাঁচবো। মিস্টার মাস্টার হলে দুনিয়ার ধনী হবে, বাবা নামাজ পড়ছে আখিরাতের ধনী হবে। সন্তানকে নিষেধ করছে আখিরাতের ফকির বানাবে। কথা কথা। আরে বাবাজি, যারা মা বাবা আছেন
সন্তানকে 7ম বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবারে, যদি 10 বছর বয়সে নামাজ পড়ে না শাস্তির ব্যবস্থা করবা। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছেন। মুআয বিন জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে কয়েকটা উপদেশ দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের আওলাদকে, পরিবারকে যদি তোমরা ভালো মানুষ বানাইতে চাও, এই উপদেশগুলা তোমরা গ্রহণ করো। মুআয বিন জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে কয়েকটা উপদেশ দিয়েছেন। 1 নম্বর নবী বলেন, বাবা মুআয, 1 নম্বর তোমরা শিরিক করবা না রে, শিরিক করবা না। মুআয বিন জাবালকে নবী বলতেছেন, বাবা মুআয, শিরিক করবা না, শিরিক মারাত্মক গুনাহ, যা আমলকে জ্বালায়া পুরায় শেষ করে দে, জাহান্নামী বানায়া দে। একটু চিল্লায়া বলে নাউজুবিল্লাহ। শিরিক মারাত্মক গুনাহ, যার দ্বারা সব শেষ করে, তার দ্বারা সব কি। নবীজি বলেন, বাবা মুআয রে, শিরক করিও না। তোমরা যারা পিতা আছে, সন্তানকে নসিহত করবা, শিরিক করবা না বাবা, শিরিক করবা না রে, শিরিক মারাত্মক গুনাহ। ইমানের দাওয়াত দিবারে সন্তানকে শিরিক থেকে বাঁচার জন্য আহ্বান করবা। বাবাজি এরকম ভাবে যেখানে গেলে ইমান চলে যাবে সেখান থেকে যাইতে নিষেধ করবারে। ইমানদারকে আল্লাহ বড় পছন্দ করে, যারে যে বেশি পছন্দ করে তারে মানুষ বেশি ডাকে, তারে মানুষ কাছে রাখে, তারে বেশি মানুষ ডাকাডাকি করে, টেলিফোন করে, সাক্ষাৎ করে। যারে বেশি মানুষ বেশি ভালোবাসে। আল্লাহ কাকে বেশি ভালোবাসে রে? আল্লাহ কোরআনের মধ্যে বাবা চৌধুরীকে ডাকে নাই, পাঠানকে ডাকে নাই, বাবা খান সাহেবকে ডাকে নাই, ধনীকে ডাকে নাই, টাকাওয়ালাকে ডাকে নাই, গরিবকে ডাকে নাই। আমার আল্লাহ 1 বার নয় 2 বার নয় 79 বার ইমানদারকে ডাক দিয়েছে। আর জোরে বলি, ইমানদারকে ডাক দিছে 79 বার। তার মানে ইমানদারকে আল্লাহ ভালোবাসে। ইমানদারকে আল্লাহ কি, যারা যে বেশি ভালোবাসে তারা বেশি সতর্ক করে, সাবধান করে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনের বাবা দিনারে, এরপরে নবী বলেন, বাবা মুআয, আরে বাবা মুআয, 2 নম্বর জীবনে কোনোদিন পিতা মাতার অবাধ্য হবা না রে, পিতা মাতার অবাধ্য হবা না, পিতা মাতাকে গালি দিবা না রে, জুলুম করবা না, নির্যাতন করবা না রে, জুলুম করবা না। তবে আল্লাহ রসুলকে বেজার করে কারো কথা মানা হারাম, বাবার কথা মানা হারাম, মায়ের কথা মানা হারাম, পীরের কথা মানা হারাম, উস্তাদের কথা মানা হারাম, বন্ধুর কথা মানা হারাম। বাবাজি আল্লাহ রসুল বেজার হয়ে যাবে এমন কারো কথা আমাদের শোনা যাবে না রে। এমন কারো কথা কি আমাদের শোনা যাবে না। মা বাবার কথা শুনবো আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি? আল্লাহ যেইভাবে হুকুম করছে সেইভাবে শুনতে হবে। আল্লাহ যেইভাবে হুকুম করছে সেইভাবে শুনতে হবে। আমার বোনের বাবা নবীজি বলেন, বাবা মুআয বিন জাবাল বলে, নবীজি আমাকে উপদেশ দিলেন, বাবা মুআয বিন জাবাল, 2 নম্বর মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ করবা না। 3 নম্বর নবী বলেন, বাবা মুআয ইচ্ছা করে নামাজ ছাড়বা না রে, ইচ্ছা করে কি করবা না? নামাজ ছাড়বা। 4 নম্বর নবী বলেন, রে বাবা মুআয সাবধান, জীবনে মদ খেও না রে, মদের বোতল হাতে নিও না, মদের বোতল হাতে নিও না। আমাদের দেশে মদ খায়নি। কথা বাবা হইয়া সন্তানকে সতর্ক করছেননি, করবেন কিভাবে? বাবা হই সন্তানদের নিয়ে সিগারেট আনায়। কথা ধোনা ফালায় দেরি হলো বেটা। হ্যাঁ, বাপের ফুলায় দেখে এটা বংশধরের খানি। আমার দাদা খাইছে, বাপেও খাইছে, আমিও কি খাইতেছি, ধরাই দেয় ভালো করে। কথা বয়স চলে শুনলো কম্বল জ্বালাই দেয়, বিড়ি জ্বালাই আছে না? 16 বছর বয়সে দিয়ে বিড়ি টানে,
30 হলে তো এটা 100 নিত না, বাবা টানতে। পারিবারিক শিক্ষা বিড়ি টানা। একটু লজ্জাবোধ করা দরকার ছিল, নিজেকে শর্মিন্দা করা দরকার ছিল। বাবা এই যে সিগারেট খাও 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 লুকিয়ে খাওয়ার তো দরকার ছিল রে। আরো সন্তান দিয়া নাও যারা সিগারেট খায় বাবা, যারা খায় না তারা বড় বিরক্ত বোধ করে। অনেক বাবা আছি রাস্তা দিয়ে হাঁটে, সিগারেট টানে আর ধুমাচারে বাবা মানুষের নাকে ঢুকে। একটু বিবেক রাখা দরকার, একটু লজ্জাবোধ হওয়া দরকার, মানুষ বিরক্ত বোধ হয়। অযথা একটা মানুষকে যদি কেউ কষ্ট দিবে, আল্লাহর ফেরেশতারা কষ্ট পায়, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। যারা বিড়ি সিগারেট খায় তার মুখের মধ্যে দুর্গন্ধ করে রে, দুর্গন্ধে দ্বারা বান্দা কষ্ট পায়, এটা বিরক্ত করা বাবা। 3 নম্বর, যে সিগারেট খায় তার মুখের মধ্যে আগুন থাকে রে, জাহান্নামীর মুখে আগুন থাকবি, তার মুখে আর জাহান্নামীর মুখে মিল হয়ে যায়, এটা হারাম হয়ে যায়। বাবাজি নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম, যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞাসা করেছি, একসাথে যদি 10টা খেয়ে ফেলে বাবা তার নেশা হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। একসাথে একটার পর আরেকটা যদি 10টা একসাথে খেয়ে ফেলে তার নেশা হয়ে যাবে। নবী বলেন যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। কম খাওয়া কি? আর বিড়ি সিগারেট পুরাটাই অপচয় রে বাবাজি, কাল খনের ভালো করিয়া। ও বাবাজি সিগারেট যদি খাও রহমতের ফেরেশতা আসবে না রে, রহমতের ফেরেশতা না আসলে রে বাবাজি কালেমা নসিব হবে না রে। কালেমা কি? এজন্য বেটা বিড়ি সারি না ফেরেশতা আইতো না, আইতো না মরতাম নাকি থাকো। হ্যাঁ সিগারেট একটার ফোনে আরেকটা ধরায়, যত বেশি টানবো ফেরেশতা আসবে না, আর চাইলে তো ফেরেশতা আসবো না, আমি মরবো না। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ বাহাস করতে গিয়েছে, এক ইহুদির সাথে বাহাস, সে সাথে এক কুত্তা নিয়ে আসে, কুকুর। উনি জিজ্ঞাসা করে তোমার সাথে কুকুর কেন? তোমার নবী কইছে কুকুর যেখানে ফেরেশতা নাই সেখানে। কইজন আমি সর্বক্ষণ কুকুর নিয়ে ঘোরাই, আজরাইল যেন না আসে, ফেরেশতা আইতো না আমি মরতাম। কি আইতো না? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ বলতেছেন যে তোর দেশের কুত্তা মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফেরেশতা, তুই মরার সময় কি কুত্তা মারার ফেরেশতা? রহমতের ফেরেশতা আসবে, গজবের ফেরেশতা আসবে। মরা যার যেই সময় সেই সময় মরতে হবে। ধুমা লাগান আর আগুন জ্বালান কাম হবে? কাম হবে না। আমার বানের বাবা দিনারে কাল খনের বালু করিয়া নবী বলেন রে বাবা মুআজ মদ পান করিও না। বাবাজি তোমরা যারা যুবক আসরে নেশা করিও না রে। আজকে 15, 16, 18 বছরের যুবকরা বেশি নেশাগ্রস্ত, সিগারেট খায় বাবা। দেখতে বাবা খুব শুকনা মার্কা প্রায় সন্তান ছেলেরা, তারা জন্মের পরে মোবাইল পেয়ে গেছে, চালাতে চালাতে জীবন সব নষ্ট হয়ে গেছে। জীবন কি হয়েছে? আমার সাথে ক্লাসমেট কেউ মোটা আছে, কেউ স্বাস্থ্য কম আছে, বেশি আছে, মানে এক রকম না। কিন্তু এখন যারা 16, 18 বছরের যুবক আছে এরা দেখবেন সবটা এক সাইজ। সবটা কি এক সাইজ? কারণ এগুলা জন্মের পরে মোবাইল পাইছে আর চাপতে চাপতে রাত পাইছে আর জীবন শেষ করছে। কথা হয় আমার বানের বাবা দিনারে খেয়াল খনের ভালো করিয়া। ও প্রাণের বাবাজি নেশা করিও না রে। নেশা করলে তোমাদেরকে মানুষ ভালো মানুষ মনে করবে না। বাবার কাছে তোমরা ভালো না, মায়ের কাছে ভালো না, বাবাজি আত্মীয়র কাছে ভালো না রে। ভালো লোকের মেয়ে তোদের কাছে বিয়ে দিবে না, ভালো জায়গায় চাকরি করতে পারবে না, চাকরিও হবে না, লেখাপড়া করতে পারবে না। কারণ নেশা করলে মাথা ঠিক থাকে না রে। যারা নেশা করে মাতাল হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, নেশাগ্রস্ত যারা হবে তাদের অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, আর তার দাঁতগুলা মহিষের সিংহের মতন হয়ে যাবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে চলে যাবে।
বাবাজি অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, জাহান্নামী হয়ে যাবে। যারা নেশাগ্রস্ত হবে রে, নেশাগ্রস্ত জাহান্নামী, একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নেশাগ্রস্তরা কি হবে? কারণ নেশা করলে মাথা ঠিক থাকে। 3 মদকুর এক পুকুরের পারে মদ খেয়েছে, ঠিক মত একটা কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাবে। একটা কইছে না, আরেকটা কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠে যাবে। আরেকটা রয়েছে না মাথা, এখন দূর যা বট গাছে তো গরু উঠে না, বট গাছে তো মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। কি উঠে? গরু উঠে। মদ খেলে মাথা ঠিক, বাবা এবা খেয়ে জীবন শেষ করে কথা কথা বাবা হয়ে জেলের মধ্যে ভরতেছে নেশাগ্রস্ত সন্তান। কথা বলেন ঠিক কি? পিছনে একটাই 500 টাকা খরচ করে ধর্ম শিখায়। কথা বলেন, লাখ লাখ টাকা খরচ করে শিক্ষিত বানাইছে, কিন্তু 500 টাকা ইমামরে দেওয়া লাগবে, কোরআন শিখাবে। এটা করা টান দেয়, বাবা তুমি টান পানি। তার নিজের দোষের কারণে সন্তানের হক আদায় করে। কথা বলেন ঠিক কি না? আমার বাড়ির বাবা দিনারে, এরপরে নবী বলেন, আরে বাবা মুআজ সাবধান, প্রকাশ্যে যখন জেনা নেমে যাবে, প্রকাশ্যে মানুষ যখন গুনাহ করবে, প্রকাশ্যে মানুষ গুনাহ করা শুরু হবে, তখন আসমান থেকে গজব নাজিল হবে রে। প্রকাশ্যে মানুষ যখন বাবাজি গুনার কাজ শুরু হয়ে যাবে, এখন প্রকাশ্যে মানুষ করে বাবা নারী পুরুষ হাতে ধরে প্রকাশ্যে হাঁটতেছে। কথা বলে না, জেনা করতেছে, আরো কত খারাপ কাজ বাবাজি করতেছে। নবী বলেন, রে বাবা মুআজ, প্রকাশ্যে যখন মানুষ গুনাহ করবে তখন বাবা আসমান থেকে গজব নাজিল হবে। এরপরে 6 নম্বর নবী বলেন, বাবা মুআজ, যখন মহামারী আসবে তখন তোমরা পলাইবা না। যেই জায়গায় মহামারী আসবে তোমাদের স্থান থেকে তোমরা ভাগিয়া যাবা না, যেখানে তোমরা ছিলা সেখানে থাকবা। সেই আইন আমাদের দেশে বিশ্বে করোনার সময় বড় আইন প্রয়োগ করা হয়েছিল। নবী বলেছেন, যদি মহামারী আসে যেখানে তোমরা আসো সেখানে থাকবা, এখান থেকে বের হবা। করোনার সময় স্টপ করে দিয়েছিল, যে যেখানে আসো থেকে যাও। নবী আগেই বলে দিয়েছে, রে বাবা মুআজ, যদি মহামারী আসে যেখানে তোমরা আছো সেখানে থাকিও, তবে পলাইও না। যদি পলায়া তোমরা বাঁচতে পারবা না। যেখানে আছো তোমরা সেখানে তা করে মহামারী তোমাদেরকে মারতে পারবে না। মহামারী কোন মারতে পারবে না। করোনায় মানুষ মারতে পারে না, জ্বরে মানুষ মারতে পারে না রে, প্যারালাইসিস মানুষ মারতে পারে না, স্ট্রোক করে মানুষ মরতে পারে না, হার্ট অ্যাটাক করে মানুষ মরতে পারে না, জ্বর হতে মানুষ মরতে পারে না, বিমার হয়ে মানুষ মরতে পারে না, আল্লাহ কইটা হয়ে মানুষ মরতে পারে না। মানুষ যার যখন মরণের সময় তখন সে মরবে, তখন সে মরবে। নবী বলেন, যদি মহামারী আসে যেখানে আসে সেখানে যেন থেকে যায়। পলাইলো মহামারীর থেকে বাঁচতে পারবে না, থেকে গেলে তার মহামারী তাকে মারতে পারবে না রে। বাবাজি, এরপরে নবী বলেন, আমার উম্মতেরা সাবধান, তোমরা পলায়ও না রে। এরপরে নবী বলেন, তোমাদের যেমন আয় আছে তেমন ব্যয় করবা। ফ্যামিলিকে নবী বলেন, বাবা মুআজ, যেমন আয় আছে তেমন ব্যয় করবা। আমাদের দেশে আয় আছে ঠিক, অনেকে বকিল বাবা, ব্যয় করে না। নিজের টাকা আছে, ভালো লুঙ্গি পরে না, ভালো পাঞ্জাবি পরে না, ভালো একটা টুপি কিনে না, দান করে না বাবা, সন্তানকে ভালো কাপড় দেয় না, বিবিকে ভালো জিনিস খাওয়ায় না, ঘরের মধ্যে ভালো খাবার নেয় না। কথা আছে না? একদম হার কিপটা বাবাজি, টাকা আছে ঠিক, খরচ করে না। নবীজি বলেন, আমার উম্মতেরা, বাবা মুআজ, যেমন আয় আছে তেমন ব্যয় করবা, যেমন আয় আছে তেমন ব্যয় করবা।
বকিলামি করবা না। নবীজির চাচি আম্মা হিন্দা বাবাজি আবু সুফিয়ানের বিবি হিন্দা আসিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু সুফিয়ান বড় কিপটা, হার কিপটা গো নবী। নবীজি এমন বাজার আনে আর খাইতে পারতেছি না, খিদার যন্ত্রণায় কষ্ট করি, কি করব ভাতিজা? ইয়া রাসূলুল্লাহ, কি করব? আপনার চাচা আবু সুফিয়ান বড় বকিল। আল্লাহর নবী বললেন, যাও চাচা আম্মা, যাও আমার চাচা আবু সুফিয়ানের পকেট থেকে টাকা চুরি করে খাও, কিনে খাও, তোমার যেটা দরকার চুরি করে নিয়ে কিনে খাও। খেয়ে যদি চাচা বলে টাকা নিছো, মুখ মুছে বলবা আমি টাকা নেই না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় গুনাহ দিবে না রে। সব বনাসি এমনি মানুষ যন্ত্রণা ভালো লাগে না, বেটা কেমনি পকেট করে আরো যদি দিছেন একবারে শেষ করে। জেনে রাখেন বাবাজি, ও বাবাজি, কতটুকু করা যাবে এটাও বলবো। দুই ব্যক্তি চোর না, একটা হলো বাবার শিশু সন্তান, ছোট্ট বাচ্চা যদি বাবার পকেট থেকে চুরি করে বা কিছু নিয়ে খায়, সে চোর হবে না। নাবালক বাচ্চা যদি বাবার কাছ থেকে কিছু চুরি করে খায়, সে চোর হবে না। আর একজন হলো বিবি, স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে খায়, বাবা চোর হবে না। তবে কতটুক করা যাবে? যতটুক তার খাবারের দরকার এতটুক করা যাবে, এর বেশি বাবা চুরি করা হারাম হবে, কবিরা গুনাহ হবে। এর বেশি হলে কি হবে? কবিরা গুনাহ হবে। 500 দরকার, এর বেশি নেওয়া যাবে না। তো তার খাবারের যা দরকার এর বেশি নেওয়া যাবে না। টাকা চুরি করে জামার বাড়ি টাকা বাপের বাড়ি ফাটায়, বাবা তো সার দিব কইছে, হ্যাঁ, বাবার বাড়ি টাকা জামার বাড়ি টাকা হইয়া যায়, স্বামীর বাড়ি সার হইয়া কথা আছে না? এরকম হলে চলবে না। কতটুক নেওয়া যাবে তার খাবারের দরকার, যতটুকু এর বেশি নেওয়া যাবে শোধ করা যাবে। আমার বানের বাবা জিরানি নবী বলেন, বাবা মুআজ, রে বাবা মুআজ, বাবাজি যেমন আয় আছে তোমরা ব্যয় করিও রে। এরপরে আদবের লাঠি রাখতে নবী বলেছেন, সন্তানকে ভালো মানুষ বানাতে, ফ্যামিলিকে ভালো বানাতে নবী আদবের লাঠি রাখতে বলেছেন। কয় তুমি যখন আয় অনুযায়ী ব্যয় করে সংসারকে খাওয়াবা, ভাইকে খাওয়াবা, বোনকে খাওয়াবা, ছেলেকে খাওয়াবা, মেয়েকে খাওয়াবা, বিবিকে খাওয়াবা, শাসন করার অধিকার তুমি রাখো, তখন আদবের লাঠিটা ঘরে রাখবা, শাসন করবা, বেত রাখবা। নবী বলেন তাদের বিচার করবা, নামাজ না বললেন শাস্তির ব্যবস্থা করবা, আইন জারি করবা, ইসলামের পথে না চললে শাস্তির ব্যবস্থা করবা, আইন জারি করবা, আশা দিবা, ভয় দিবা, যেমন আয় আছে তেমন ব্যয় করে তাদেরকে সুন্দর জীবন গঠন করতে দিবারে আশা দিবা, আল্লাহটি দেখাইয়া তাদেরকে ভয় দেখাবা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা একাধারে আশার কথা বলে নাই, একাধারে ভয়ের কথা বলে নাই। যারা শুধু সন্তান আর ফ্যামিলির প্রতি খালি টাকা খরচই করে, শাসন করে না, তার ফ্যামিলি কোনোদিন ভালো হবে না রে। আর যেই ব্যক্তি খরচ করে না, শুধু শাসন করে, তার ফ্যামিলি কোনোদিন ভালো হবে না রে। শাসন করতে হবে, খরচও করতে হবে। কোরআনে আল্লাহ শাসনের কথা বলেছে, আশার কথা বলেছে, ভয়ের কথা বলেছে, আশার কথা বলেছে। বাবাজি আল্লাহ ইচ্ছা করলেন সূরা জান্নাত নামক সূরা নাজিল করতে পারতেন, আল্লাহ নাজিল করেন নাই। সূরা জাহান্নাম নামক সূরা নাজিল করতে পারতেন, আল্লাহ নাজিল করেন নাই। সূরা জান্নাত নামক সূরা নাজিল করলে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতের কথা, জাহান্নাম নামক সূরা নাজিল করলে শুরু থেকে শেষ পর্যন্ত জাহান্নামের কথা। আর জান্নাতের একত্রে আয়াত নাজিল করলে আমরা বক্তব্য দিতে সুবিধা হতো, আপনারা শুনতে সুবিধা হতো। কিন্তু বাবাজি আল্লাহ কেন এই জান্নাতের কথা একত্র করিয়া সূরা নাজিল করলেন না? জান্নাত হলো সুখের কথা বাবাজি, এত বেশি সুখ মানুষ সইতে পারে না রে, বেশি সুখ মানুষ সইতে পারে না। জাহান্নাম হলো শুধু দুঃখের কথা, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। এক ব্যক্তি বাড়ি বিক্রি করে ছেলেকে লন্ডন পাঠাইছে, ছেলে লন্ডন থেকে বাবা অনেক দিন পরে ইনকাম করে 1 কোটি টাকা পাঠাইছে। বাবা টাকা দেখে বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে। বলেন সুখে মরছে না দুঃখে মরছে? বেশি সুখে মরছে, এত সুখ তা সইতে পারে না। আবার বাবা গরিব মানুষ
বাবাজি লন্ডন পাঠাইছে, নিজের বাড়ি বিক্রি করে অন্য বাড়ি ভাড়া থাকতেছে, শুনেছে সন্তানটা মরে গেছে, ওই বাবা আবার মারা গেছে। বাবা এত দুঃখ, বেশি দুঃখ মানুষ সইতে পারে না, বেশি সুখ সইতে পারে না। জান্নাতের কথা বেশি সুখ, জাহান্নামের কথা বেশি দুঃখ মানুষ সইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বাবা যত জায়গা আগে জান্নাতের কথা কইছে, পরে জাহান্নামের কথা কইছে, আগে জাহান্নামের কথা বললে পরে জান্নাতের কথা বলছে, আগে আশা দিলে পরে ভয় দেখাইছে, পরে আগে ভয় দেখাইলে পরে আশা দিছে। বাবা আশার ভয়ের মধ্যে সন্তান ভালো হতে পারে, ফ্যামিলি ভালো হতে পারে। আপনার সন্তানকে বলবেন বাবা এই দেখো যদি পরীক্ষায় পাশ করো তোমার জন্য উপহার আছে, যদি ফেল করে এই শাস্তি তোমার জন্য আছে। রে সন্তান নামাজ যদি পড়ো তোমার জন্য এই গিফট আছে, এই উপহার আছে, না পড়লে শাস্তি আছে। রে বাবা আমাদের সমাজে পরিচয় দেওয়া হয় না, নবীর পরিচয় দেওয়া হয় না, ইমামের পরিচয় দেওয়া হয় না। বাবা মেসি খেলোয়াড়ের পরিচয় দেওয়া হয়, গায়ক নায়কের পরিচয় দেওয়া হয়। বাবা বলে ছেলে রে উনি আমাদের এমপি সাহেব, এমপির পরিচয় দেন, নেতার পরিচয় দেয়, বাবা প্রধানমন্ত্রীর পরিচয় দেয়, কিন্তু নবীর পরিচয় দেয় না। টুপি হাতে নিয়ে বলে না বাবা মাথায় দাও, এটা কাকি বাবা, এটা আমার নবীর সুন্নত, তুমি মাথায় রাখো। কার নবীকে তার পরিচয় দিত, কিন্তু সেটা দেয় না। পাঞ্জাবি কিনিয়াম সন্তানকে পরে দাও, বলো বাবা এটা আমার নবীর সুন্নত, সেলোয়ার পরাও নবীর সুন্নত, হাতে ধরে বাবা মসজিদে নিয়ে যাও, নামাজ পড়ো। আমাদের দেশে যদি নামাজের কাতারের পেছনে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কিছু লোক আছে হুঙ্কার মারে, তারা কি মা বাবা নাই, তারা কেন দৌড়াইতেছে? কারা হুঙ্কার দেয় বাবা? যার ছেলে মেয়ে নাই সে দেয় কথা না, আর যা সে শব্দ করে না, নীরব বসে থাকে। তার ছেলে বড় হলে আবার হুঙ্কার মারে কথা কথা। আল্লাহ নবী বলেন যে জামাতের পিছনে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করে না রে, যে জামাতের পিছনে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, তোমরা মনে করবা তোমরা যারা নামাজে আসো তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে, ধ্বংসের দিকে আছে। তোমাদের বাচ্চাদেরকে আল্লাহর ঘরে নিয়ে যাও, আস্তে আস্তে তারা শিখে নিবে এই আল্লাহর ঘরে ইবাদত করবি। আমার প্রাণের বাবাজি কাল খনের বালু খনিয়া ও প্রাণের বাবাজি, এই জন্য বাবা আশা দিতে হবে, ভয় দেখাতে হবে। আশা দিবেন, ভয় দেখাবেন, শাসন করবেন, আয় অনুযায়ী ব্যয় করবেন। যে খাওয়াইতে পারে সে শাসন করতে পারে, শাসন করবেন, শাসনের ভিতরে রাখবেন। এরপরে নবী বলেন রে বাবা মুআজ, যেখানে থাকবা আল্লাহর স্মরণ রাখবা, যেখানে থাকবা স্মরণ রাখবা। একা করে দরজা বন্ধ করে মনে করবা না তুমি একা আছো, সেখানে তোমার আল্লাহ আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ কো তুমি যেখানে আমিও আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন আমাদের গার্জেন বাবা। প্রাণের বাবাজি নবী বলেন বাবা মুআজ যেখানে থাকো সেখানে আল্লাহর স্মরণ রাখবা। আল্লাহর স্মরণ রাখলে তোমার আল্লাহর ভয় থাকবে। আল্লাহকে কেন ভয় করবারে দুনিয়ার মানুষ? আল্লাহকে তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে কেন ভয় করব? দুনিয়ার মানুষ ভয় করে যার টাকা আছে, অস্ত্র আছে, সম্পদ আছে, যার বাবা লাঠি আছে তারে মানুষ ভয় করে, যার ক্ষমতা আছে তাকে মানুষ ভয় করে। ও আল্লাহ তোমাকে কেন ভয় করব? তোমার কি অস্ত্র আছে নাকি, লাঠি আছে নাকি, শূন্য আছে নাকি? আল্লাহ বলেন আমার অস্ত্র আছে, শূন্য আছে, আমার লাঠি আছে রে। দুনিয়ার মানুষ ভয় করে যার লাঠি আছে, টাকা আছে, অস্ত্র আছে, তাকে মানুষ ভয় করে। আল্লাহ আমার অস্ত্র আছে, তোদের অস্ত্র একা যুদ্ধ করতে পারে না, আমি আল্লাহর অস্ত্র একাই যুদ্ধ করতে পারি। আরো জোরে বলি
আমাদের দেশে মানুষ যখন মার লাগে বাবা ঝগড়া করি, নিজে একা গেলে হয় না, খালি হাতে নয়, তার অস্ত্র নিতে হয়। অস্ত্র একা গেলে হয় না, যেতে পারে না, নিজেও যেতে হয়। আল্লাহ বলেন আমার অস্ত্র পাঠাইলেন সৈন্য পাঠাইতে হয় না, সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না। বাতাস দিয়া যুদ্ধ করেছে আল্লাহ। কতদিন করেছে বাবা? 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস জাহাজ করছে। 8 জাতির বাতাস যুদ্ধ করে তাদেরকে উড়াইয়া দিয়েছে। 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস উড়াইছে বাবা। গাছগুলা তুলার মতন উড়ে উড়ে দিয়েছে। গাছ যদি তুলার মতন উড়ে যায়, মানুষ কিভাবে উড়ে গেছে? একদম মিসমার হয়ে গেছে। সামুদ জাতি বলে 8 জাতি বড় ব্যাককল ছিল, তারা মাটির উপরে ঘর বানাইছে। আল্লাহর বাতাস তাদেরকে উড়ায় নিয়েছে। আমরা এত ব্যাককল না, আমরা মাটির উপরে ঘর বানাবো না, মাটির নিচে ঘর বানাবো। আল্লাহর বাতাস আমাদের লাগাল পাবে না রে। তারা মাটির নিচে বাবা গুহা খুদে ঘর বানাইছে। একটা ভূমিকম্প দিছে বাবা, মাটি দাবিয়া মাটির নিচে সব মরে গেছে। আল্লাহ বলেন আমাকে ভয় করো রে, জিবরিল পাঠায়া আল্লাহ বলেছেন রে জিবরাইল ওই এলাকা ধ্বংস করে দিব। জিবরিল গিয়েছে, আল্লাহ কি করব, ডানা কিনারা দিব নাকি? আল্লাহ বলেন না না, তোমার ডানা নাড়া দেওয়া লাগবে না, তুমি এলাকার পয়েন্টে বিকট শব্দ করবা, আওয়াজ করবা। বিকট শব্দে আমার বান্দা বান্দি হার্ট অ্যাটাক করে মরে যাবে, স্ট্রোক করে মরে যাবে। এখনো যদি দিনে একটা বিকট শব্দ করে আল্লাহ যদি ইচ্ছা করে মানুষ সব শেষ করে দিবে। এক আওয়াজ দিতে দেরি, হার্ট অ্যাটাক স্ট্রোক করে মরতে মানুষ দেরি হবে না রে। ওই আল্লাহ আছে কি না? আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আমি জিহাদ করেছি, ব্যাং দিয়া জিহাদ করেছি। বেঈমানরা চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে যুদ্ধ করবি। আল্লাহ বলেন আমি কি করেছি? তারা যখন তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, যায় দেখি তরকারি পাতিল বাবা সরায় দেখে ব্যাং বসে আছে, ভাতের পাতিলে ব্যাং বসে আছে। বিছানায় ঘুমাইতে গেছে, দেখে ব্যাং বিছানার মধ্যে নাচতেছে নাচতেছে। বলেন যে জাতির খাবার নাই, ঘুম নাই, এই জাতি আবার যুদ্ধ কেমনে করবে? কত বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করেন ও মুমিন। নবী বলেন বাবা মুআজ যেখানে তাকিবাম সেখানে আল্লাহকে ভয় করবারে, আল্লাহর স্মরণ রাখবারে। এই জন্য অনুরোধ করি বলি, যারা বাবা মা তো সন্তানের পাওনা আদায় করবা। ইয়াকুব নবী ইউসুফ নবীকে হারাইয়া চোখের পানি চারতে চারতে বাবা 2টা চক্ষু নষ্ট হয়েছিল। যেদিন ইউসুফ নবীর সাথে আল্লাহর হুকুমে ইয়াকুব নবীর সাক্ষাৎ হয়েছিল, ইয়াকুব নবী বলেছিলেন রে বাবা ইউসুফ। ইউসুফ নবী বলেছিলেন ও আব্বা ইয়াকুব নবী, প্রথম আমার একটা প্রশ্ন উত্তর দেন গো বাবা। কি আপনি কি তকদীর বিশ্বাস করেন না? ইয়াকুব নবী ডেকে বলে বাবা আমি তো একজন পয়গম্বর, মুসলমান হিসাবে তুই তকদীর বিশ্বাস করা লাগে, আমি তো আল্লাহর পয়গম্বর, কেন বিশ্বাস করব না? কয় বাবা তকদিরে যদি আমার অশান্তি থাকে তোমার পাশে অশান্তি হবে, দূরে অশান্তি হবে। তকদিরে যদি শান্তি থাকে তোমার পাশে শান্তি হবে, দূরে আমার শান্তি হবে। বাবা কি জন্য তুমি কান্না করেছো? ইয়াকুব নবী ডেকে বলেন রে বাবা ইউসুফ, এই চিন্তা আমি 1 সেকেন্ডও কাঁদি নাই। তুমি শান্তিতে আছো না অশান্তিতে আছো, এই চিন্তা আমি ইয়াকুব নবী একদিনও কাঁদি নাই। ইউসুফ নবী কয় বাবা তাহলে কি জন্য কেঁদেছো? 7ম বছর বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছো। এই বয়সে তোমাকে আল্লাহ চিনানো আমি ইয়াকুবের দায়িত্ব ছিল, বাবা হিসাবে কর্তব্য ছিল দিন শিখানো, দিনের পথে চালানো, আল্লাহর পরিচয় দেওয়া রে। ও বাবা ইউসুফ 7 বছর বয়সে তুমি হারিয়ে গেছো, তুমি কি আল্লাহকে চিনেছো না ভুলে গেছো? ইসলামের পথে আছো না দূর হয়ে গেছো? অথচ উনি পয়গম্বর হবেন জানতেন, তারপরে ইয়াকুব নবী চিন্তা করেছেন ও বাবা ইউসুফ তুমি আল্লাহকে চিনছো, আমার তো দায়িত্ব ছিল চিনানো, এই জন্য আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চক্ষু নষ্ট করেছি। আজকে বোঝা যায় গেছে টিকিট লিয়ে আইছে, কোনো টেনশনও নাই, চিন্তাও নাই, চাহিদা কথা কথা নিজে করে আকাম কফুল হইতো মোল্লা। হ্যাঁ মাদ্রাসা ভর্তি করছে, আমার ফুলার ই করে সেই করা, হ্যাঁ রাইছিলে জায়গায় জায়গায় জামাত আছে না? শোনে না কেন আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে কোনোদিন কিছু আশা
বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ক্ষেত ভালো তার ফসল ভালো। বাবা ক্ষেত ভালো না, ফসল ভালো না, নিজে আগে ভালো হও, সব ভালো হয়ে যাবি। নিজে যদি খারাপ হও, দুনিয়ার সব রে খারাপ মনে হবে। নিজের চেহারা দেখে না, খালি মানুষের চেহারা দেখে, কথা হয় না? খালি মানুষের দোষ। একটা জিনিস সবচেয়ে সহজ, আর একটা জিনিস সবচেয়ে কঠিন। সহজ হলো অন্যের দোষ বড় করে বলা, কঠিন হলো নিজের দোষ স্বীকার করা, কথা হয় না? এই জন্য এটা খুব সহজ, অন্যের দোষ বড় বড় করে কম, নিজেরটা স্বীকার করা খুব কঠিন। নিজের চেহারা আয়না যদি দেখেন তাহলে সমস্যা হওয়ার কথা না। আগে তো আর আয়না টানা ছিল না। এক বেচারা যখন আয়না বেরিয়েছে একটা কিনে নিচ্ছে, বাবার ছেলের চেহারা কিন্তু কাছাকাছি কাছে, নিজের চেহারা তো জানে না কিরকম, তা আয়নার সামনে নিয়ে দেখে তার বাবার মতন একটু আয়নার ভিতরে দেখা যায়। এখন দেখে কান দেখো, বাবা বহুদিন আগে মারা গেছিল, আজকে দেখলাম আয়নার ভিতরে। তুমি কি কয়, বহুদিন আগে মারা গেছিল, আজকে আয়নার ভিতরে দেখছি। বেগম সাহেব কো কি দেখো আর কান্দো, দেখোস না আমার বাপ আইছে। বউ কো দেখি আব্বারে আমি। এই মহিলার জীবনও চেহারা দেখছে না স্যার, নিয়ে দেখে এক মহিলা দেখা যায়। আপনি কোন আপনার বাপের সাথে কথা কোন, আপনার এক মহিলার সাথে কথা লাগছে যখন। বউ ডাক দেখো, দাদু তোমার নাতি তো আর একটা বিয়ে করে ফেলছে। কয় রে ভাই দেখি তোর বউটা কি। দাদিরও চেহারা জীবনে দেখছে না। মহিলা গ্লাস সামনে দেখে সাদা পাকনা এক বুড়া মহিলা দেখছে। করে ভাই বিয়া করতে করতে জোয়ানি করতে আমার মতন বুড়া একটা করছে। নিজের চেহারাটা আগে জানা দরকার আছে, পেশ লাগছে। একটু দুশো বলি সাল্লাল্লাহু আলা জবান করে বলি, রাস্তা যারা আসো ঢুকে যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আর কয়েক মিনিট বলবো, আমাদের মেহমান চলে আসবে, তোমরা বসে পড়ো। ডানে মাটি বামে মাটি, আয় মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহ জোরে সাল্লাল্লাহ। আমার বানের বাবা জিনারে কাল খরের বারো খরিয়া বাবা, সন্তান বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে। বাবার কাছে সন্তান সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবি, জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। সময় কম, আমি শেষ দিকে যাইতেছি বাবাজি, এবার আসি সন্তান কাছে বাবা কি পাইতেছি। এক বুড়া লোক আল্লাহ নবীর দরবারে আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, এক সময় আমার পকেট বাড়ি ছিল, আমার ছেলের পকেট পাতলা ছিল, এক সময় আমার ছেলের গায়ে শক্তি কম ছিল, আমার গায়ে শক্তি ছিল গো নবী। আমি তখন কাজ করিয়া ইনকাম করে ছেলেকে খাওয়াইছি, আজকে আমি দুর্বল, পকেট খালি, আমার ছেলে সবল, তার পকেট ভারী, কিন্তু আমার ছেলে আমার খবর রাখে না, আমার যত্ন করে না। ও মায়ের নবী, আমি আমার ছেলের নামে আপনার কাছে বিচার দিতেছি। আল্লাহ নবী ওই ছেলেকে ডাকিয়া বললেন, রে যুবক, তোমার বাবা তোমার নামে বিচার দিয়েছে, তোমার মা বাবাকে তুমি নাকি খাওয়াও না তোমার বাবাকে। সাবধান রে যুবক, তোমার জান মালের মালিক হলো তোমার পিতা মাতা, তোমার জান মালের মালিক হলো তোমার পিতা মাতা। তোমার মা যদি পেটে বহন না করতো, এই জীবন তুমি পেতে না রে, না খাওয়াইতো শক্তি হতো না, আজকে ইনকাম করতে পারতে না রে। এই জান মালের মালিক তোমার পিতা মাতা, জান মাল দিয়া হলো তোমার পিতা মাতার খেদমত করো। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবা দিনারে আমার, যে ব্যক্তির মা বাবা সন্ধ্যা যখন হয়ে যান, বাবাজি রাত যখন হয়ে যাবে,
সন্তানের প্রতি দুইজন খুশি হইয়া ঘুমাইল। ফজরের আজান যখন হয়ে যাবে দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠলো, দুইজন খুশি হইয়া ঘুমালো, দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠলো। আল্লাহর নবী বলেন ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুইজন বেজার থাকলে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। দুইজন পিতামাতা সন্তানের প্রতি বেজার থাকলে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে নবীজি আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি, ঠিক আমার মা বাবা আমার সাথে ভালো ব্যবহার করে না, তাহলে কি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহর নবী তিনবার বললেন ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু, যদিও তোমার মা বাবা জুলুম করে জুলুম করে জুলুম করে, তারপর মা বাবার প্রতি জুলুম করতে পারবা না রে, জুলুম করতে পারবা না। যদি ইনসাফ না করে আদালতে কিয়ামতের দিন তোর মা বাবার আল্লাহ বিচার করবে। তুমি সন্তান হইয়া মা বাবার বিরোধিতা করতে পারবে না, জুলুম করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে বিয়ে করেছিলেন বাবা। ওই বিবির ঘরে একজন মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে আবি বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে মায়ের নবীজি আমার মা মুশরিকা, শিরক করে, আল্লাহকে মানে না, আপনাকে মানে না। ও মায়ের নবী আমার মা আমার কাছে আসে মুশরিকা, মায়ের সাথে কেমন আচরণ করতে হবে গো নবী? নবীজি গো আমার মা আল্লাহকে মানে না, আপনাকে মানে না, আমার মা আমার কাছে আসি, নবী ওই মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে? নবী বলেন আসমারে যদিও তোমার মা মুশরিকা, আল্লাহকে মানে না, আমি রসুলকে মানে না, তারপর তোমাকে গর্ভ ধারণ করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, তোমার মা তোমাকে দুধ পান করাইছে, সাবধান রে আসমা ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না রে, ওই মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। মা বড় কষ্ট করেছে রে মুমিন, মায়ের পেটে যখন ছিলাম মা খেতে পারে না, ঘুমাইতে পারে না। আল্লাহ নবী বলেন যেই মা রাত্রে ঘুমাইতে পারলো না, মাঝ রাত্রে সজাগ থাকছে, রাত্রে দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সব হতো, মাদের সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারে না, নফল নামাজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। মা খেতে পারে না, বমি হয়, নবী বলেন 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো তার আমলনামায় 10 মাস নফল রোজার সওয়াব দেওয়া হবে। মাথা ছিল উপরে, পা ছিল নিচে, বাবা একটা ব্যথা সৃষ্টি হয়ে পা চলে যায় উপরে, মাথা চলে আসে নিচে, একজন ফেরেশতা আসিয়া টান মেরে দেয়, লম্বা করে দেয়, মায়ের কলিজায় লাথি মেরে আমরা পৃথিবীতে আসি। পৃথিবীর কোন ডাক্তার নাই, কবিরাজ নাই, মায়ের এই যন্ত্রণার কথা ভুলায় যাবি, লাথির কথা ভুলায় দিবে রে। কিন্তু সন্তান পৃথিবীতে আসিয়া ওয়াহ করে যখন কান্না করে মা 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট সব মা ভুলে যায়। পৃথিবীর কোনো মা পাবেন না বলবে ও বড় যন্ত্রণা করছে তারে ধরো। দুনিয়ার মানুষ কারে কেউ যন্ত্রণা দিলে হাতের নাগালে পেলে তাকে পিটানি দেয়, বাবাজি দৌড়ানি দেয়, কিন্তু মায়ের পেটে আমি লাথি দিয়েছি, প্রসব যন্ত্রণা দিয়েছি, কিন্তু মা পৃথিবীতে আসার পরে বলে না তারে গলা চাপিয়া ধরো, উষ্টা দিয়া মারো। এরকম পৃথিবীর কোনো মা বলে না। যখন সন্তান ওয়াহ করে কান্না করে মা সব যন্ত্রণার কথা ভুলে যায় রে। আল্লাহ বলেন কি খাবে আমার বান্দা বান্দি, খলাকাল ইনসান মানুষ বানাইছি আর তাদের প্রয়োজন মিটাইছি। তোর মায়ের পেটের ভিতরে তোর যখন খাবারের দরকার, কি খাবেন আমি আল্লাহ ব্যবস্থা করেছি। তোর মায়ের নাভির সাথে তোর নাভির তার জোড়া দিয়েছি, তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোরে খাওয়াইছি। আমি ইচ্ছা করলে রে আমি তোর জিহ্বা দিয়া দিতে পারতাম, কিন্তু দেই নাই। রক্ত নাপাক তোর জিহ্বা নাপাক হয়ে যাবে, মুখটা পবিত্র রেখেছি ওই জবান দিয়া যেন আমি আল্লাহর নাম নিতে পারছি। আর জোরে বলি পৃথিবীতে আসার পরে কি খাবো, কি খাবো? আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার 6 মাস আগ থেকে তোর মায়ের বুকের উপর খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন না। কে খাবে? রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন করবে। হাজার জীবাণু আসার পরে হয়েছে মায়ের প্রথম দুধ যখন খাবে সব জীবাণু তোর শেষ হয়ে যাবে।
আল্লাহ বলেন সেই দুধটাকে আমি বেশি গাঢ় করি নাই, তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না। আমি হালকা পাতলা করেছি, হালকা মিষ্টি দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি, ওই দুধ হালকা পাতলা করে দিয়েছি। তোর মায়ের বুঠার মধ্যে একটা ছিদ্রি আমি দেই না রে, কারণ তুই ছোট্ট মানুষ, কচি কণ্ঠ, টান দিলে বেশি দুধ আসলে তোর গলা আটকা যাবে, আটকা পরে তুই মরে যাবে। আমি আল্লাহ তোরে বাঁচাইছি। কিভাবে বাঁচাইছি জানোস নি? আমি আল্লাহ তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে তোকে লালন পালন করেছি। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। কত দুধ খেয়েছি, কত দুধ খেয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান কত দুধ মায়ের স্তন থেকে পান করেছে। আল্লামা আলুসি বলেন, সবচেয়ে কম যেই বাচ্চা দুধ পান করেছে তার বড় 9.5 মণ দুধ পান করেছে। 2 বছরে সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে তার বড় 9.5 মণ দুধ বাচ্চা পান করেছে। বেশি তো অনেক বেশি করে বাবা, কম যে খেয়েছে, না খেলো সে 9.5 মণ খেয়েছে। আল্লাহু আকবার না। আমার বানের বাণী নবী বলেন, রে উম্মত সাবধান, তোর মা বহন বড় কষ্ট করেছে, প্রসব যন্ত্রণা কষ্ট করেছে, দুধ পান করে কষ্ট করেছে, সাবধান রে। ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না, মায়ের সাথে খারাপ আচরণ করিস না, ওই মায়ের সাথে ভালো আচরণ করো। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বানের বাবা দিনারে, যে ব্যক্তি মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, কবুল হজের সওয়াব আমলনামায় পাবে। আল্লাহু আকবার বলেন না। কবুল হজের সওয়াব পাবে বাবাজি, কবুল হজের সওয়াব আমলনামায় পাবে। একবার তাকালে একটা পাবে। আল্লাহ এত দয়ালু, 112 যদি তাকায় 100টা কবুল হজের সওয়াব পাবে। বাবাজি রহমতের নজরের ব্যাখ্যা কি ধ্যান করে তাকে? এতিমের মাথা তাইলে সওয়াব হয়, বেটা পাইলে আতায় ঠিক 10 টাকা জীবনে দেয় না রে। ইয়াতানির কথা কইছে না, পাইলে আতায় দেয়, কিন্তু 5 টাকা দেয় কোন আবার সব কিছু খাই। রহমতের নজরের ব্যাখ্যা কি? মাকে বলবা মা কাপড় লাগবে নি, বাবা ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। তোমার বাবা হাঁটতে পারে না, দরিয়া হাঁটায় দিয়েছো, এটা একটা রহমতের নজর। বাবা প্রস্রাব করবানি, প্রস্রাব করায় দিছো, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, খাওয়ায় দিছো, এটা একটা রহমতের নজর। এরকম ভাবে বাবা বাজারে গিয়েছো, তোমার মা বাবা ঘর থেকে বিদ্যুৎ বের হতে পারে না, তুমি বাজার থেকে বাবা 100 গ্রাম আঙ্গুর কিনে মায়ের মুখে তুমি উঠায় দিছো, এটা একটা রহমতের নজর। মা গোসল করবানি, এটা একটা রহমতের নজর। এরকম যতটা খেদমত করবা ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবারি, ততটা কবুল হজের সওয়াব কি আমলনামায়। আমার বানের বাবাজি খেয়াল করেন, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। ইচ্ছা করলে আমার আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারে রে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। ইচ্ছা করলে সব পাপ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জেরান নামক জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গোশত কেটে বন্টন করতেছেন। ওই সময় দেখলাম একজন বৃদ্ধ মহিলা উপস্থিত হয়েছে। আল্লাহর নবী ওই মহিলার সম্মানে দাঁড়ায় গেলেন, নিজের চাদর মুবারক বিছায় দিলেন। মহিলা কোনো প্রশ্ন ছাড়াই চাদরে বসে গেল। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরাম, ওই মহিলাকে রে, যে নবীর দরবারে কথা বলতে ভয় হয়, দাঁড়াতে ভয় হয়, বসতে ভয় হয়, ওই নবীর দরবারে বিনা প্রশ্নে মহিলা টাস করে বসে গেল রে। ওই মহিলার পরিচয় কি? সাহাবীরা বলেন, তুফাইল নবী নিজের মায়ের দুধকে লালিত পালিত হতে পারেন নাই, নবী যার দুধকে লালিত পালিত হয়েছেন উনি নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। আরো জোরে বলি,
নবী যদি দুধ মাকে এত সম্মান করে, গর্ভধারণী মাকে কত সম্মান করতে হবে রে। হযরত উমরের ছেলে বিয়ে করছে, আব্দুল্লাহ ইবনে উমর বিয়ে করছে। আল্লাহর নবীর দরবারে আসিয়া বলে, নবীজি আমি বিয়ে করেছি, আমার বিবি আমাকে মহব্বত করে, আমি আমার বিবিকে মহব্বত করি, কিন্তু নবীজি আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা ওমর বলে তাকে তালাক দেওয়ার জন্য। মায়ের নবী এমনি আমাদের মধ্যে কোনো সমস্যা নাই গো নবী, কিন্তু আমার বাবা ওমর বলে তোমার বিবি দিয়ে দিন রক্ষা হবে না, তালাক দিয়ে দিতে হবে রে। আব্দুল্লাহ তোর বিবি তালাক দিতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও মায়ের নবী বিবি রাখলে বাবা বেজার, কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, বিবি কি রাখবো না ছেড়ে দিব? নবী কয় যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর বাড়ি যাও যাও, তাড়াতাড়ি তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। দেখুন আমার কথা নাকি আবার বাড়িতে 1 2 3 হইলে আমি 3 হলে হইছি না, গুরুত্ব বোঝানোর জন্য। কি জন্য বলছি? যে মা বাবার কথায় বিবি ছাড়া যায়, বিবির কথায় মা বাবা ছাড়া যায় না, এটা গুরুত্ব বোঝানোর জন্য। আর বানের বাবা দিনারে ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, বাবা মা বাবার সাথে নাফরমানি করবা না রে, নাফরমানি করবা না, বেয়াদবি করবা না। আদর্শ সন্তান হও, আদর্শ সন্তান হও, আদর্শ পিতা হও, আদর্শ সন্তানের মা হও, আদর্শ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো রে। দোয়া করে না কতক্ষণ, ঠিক কিনা? বদ দে কয় হে বড় জ্বালাইছে জ্বালাই, কেন জ্বলে তো তুমি যদি বলো আরো জ্বলো, কথা করা। হেদায়েতে দোয়া করে দাও, একদিন হেদায়েত পেয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বদ্ধ করিও না, সন্তান জ্বলে ফুরে আঙ্গার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে আল্লাহর কাছে দোয়া করো, মালিক আমার সন্তানকে তুমি নেককার বানাও, মুত্তাকিনদের ইমাম বানাও, আমার সন্তানকে পরহেজগার বানাও, নেককার বানাও, আলেম বানাও, মুহাদ্দিস বানাও, মুফাসসির বানাও। কয় আমার ব্যারিস্টার বানাও, হ্যাঁ কই তো খারাপ, তবে এর আগে দিন শিখানো দরকার, কতক্ষণ ঠিক কিনা? কারণ সাফাটা হইলে উকিল বানাইবো, মেধা শক্তি হলে ডাক্তার বানাইবো, বাপের নাম কইতে পারে না কয় মোল্লা বানাইবো, এটা কি বানাইবো? খাইস করতাম। আমার বানের বাবা জিরারে মুসা নবী একদিন আল্লাহর কাছে বলে, মালিক ফেরাউন এত জ্বালান জ্বালায় গো, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয় মুসা রে আমি 4টা কারণে গজব দেই না রে। 1 নম্বর কারণ, ও মুসা সারাদিন ফেরাউন বলে আমি ক্ষুধা, রাত হয়ে গেলে জঙ্গলে যায় বলে আল্লাহ আমি জানি গো তুমি ক্ষুধা, আমি ক্ষুধা না, তবে আমারে ক্ষুধা বললে বড় ভালো লাগে, তাই তুমি গুসা করে আমার উপর গজব দিও না রে। আল্লাহ কয় মুসা রে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর, আল্লাহ বলেন মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, আমি যদি গজব দিই পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর, আল্লাহ কো মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়ায়, এতিমরা দুপুর বেলা খাবার খেয়ে 2 হাত বাড়ায় আল্লাহ আমি জানি গো আল্লাহ ফেরাউন বড় নাফরমান, ও মালিক তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করো, আমাদের এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আমরা এতিমদেরকে খাওয়াবে। আল্লাহ কো মুসা রে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর, আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে, নিজে খেতে পারে না, নিজে হাঁটতে পারে না, কারণ নিজ হাতে মাকে গোসল করায়, নিজ হাতে তৈল মাখায় দেয়, নিজ হাতে খাওয়ায় দেয়, নিজ হাতে খাওয়ায় দেয়। খাওয়ানোর পরে ফেরাউনের মা 2 হাত বাড়ায় আল্লাহ আমি জানি গো আমার ফেরাউন পাপিষ্ঠ, তুমি গজব দিয়ে ধ্বংস করে দিলে আমি মায়ের সেবা কে করবে গো? আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। আর জোরে কই না।
মুখ কি ব্যথা করে নাকি? হ্যাঁ বলেন, জবান বন্ধ করে দিতে পারে কে? বন্ধ দিতে পারে কে? হাইওয়ান জানোয়ারের জবান খুলে দিতে পারে কে? আল্লাহ পারে। আল্লাহ কি পারে না? কথা আল্লাহর শানে চলে। আমার বানের বাবাজি রে, কাল ঘরের বালু করিয়া অপ্রাণের বাবাজি, বাবাজি তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার মধ্যে হলো মা বাবা। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না রে। মা বাবা যদি নেক দোয়া করে কবুল, বদ করে কবুল। বাইজিদ বুস্তামি সাধারণ মানুষ ছিল, মায়ের দোয়ার কারণে বড় হলি হয়ে গেছে। মার সকাল রাতের বেলা পানি পানি বলেছে। বাইজিদ ঘুম থেকে উঠে দেখে পানি নাই, বহু দূর থেকে কুয়ার থেকে পানি আনতে মা ঘুমে আছে, মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন ফজর হয়ে গেছে, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠে গেছে। বাবা বাইজিদ কেন দাঁড়িয়ে আছো? রে মা, গভীর রজনীতে পানির কথা বলেছিলাম, এই জন্য পানি আনতে দেরি হয়েছে, দাঁড়াইছি। কখন আবার জানি পানির কথা বলো, আবার নি দেরি হয়ে যায়, চিন্তায় দাঁড়িয়ে আছি। এবার বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে কম্বলের নিচে ঢাকিয়া রাখিয়া নামাজের বিছানায় বসে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক ও মালিক, আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দাও। বাইজিদ বুস্তামির মা দোয়া করতে দেরি, আউলিয়া বানাইতে দেরি করে না রে বাবাজি। মায়ের দোয়ায় বাবা সাধারণ যুবক ওলি হয়ে গেছে। আবার মায়ের দোয়ায় জুরাইদ নামক এক আবেদ বেজ্জতি লাভ করেছে বাবা। একজন আবেদ ছিল যার আমল নামায় গুনাহ নাই। জুরাইদ নামক এক আবেদ বাবাজি নামাজ পড়তেছে দাঁড়ায়া দাঁড়ায়া, তার মা দরজায় আসে, কো বাবা জুরাইদ দরজা খুলে, সে নামাজের মধ্যে আছে। মনে মনে আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না আমার ছেলের ডাকে সাড়া, মায়ের ডাকে সাড়া দিব? আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই করতে করতে জুরাইদের মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, কি আবার নামাজের মধ্যে ডাক দিয়েছে। আবার ওই আবেদ জুরাইদ বলে, ও মালিক তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই বলতে বলতে মা চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, ডাক দিতেছে জুরাইদ আবার নামাজে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনও ডাকতে ডাকতে জুরাইদ বলে, আল্লাহ মায়ের ডাকে সাড়া দিব না তোমার ডাকে সাড়া দিব? মা বিরক্ত হইয়া কয়, সন্তান, যে সন্তান দরজা খুলে মায়ের চেহারা দেখতে পারে নাই, ওই সন্তানকে যেন বেশ্যার চেহারা না দেখে আল্লাহ মরণ দেয় না রে। মা বদুয়া দিছে যে যেই সন্তান দরজা খুলে মায়ের চেহারা দেখতে পারলো না, ওই সন্তান যেন বেশ্যার চেহারা না দেখে মরণ হয় না রে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কিছুদিন পরে এলাকার একজন রাখালির করে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, বাচ্চা। ওই রাখালনি বেকায়দা পড়ে গেছে। মানুষকে এটা কার বাচ্চা? সে মনে মনে যদি জুরাইদের বাচ্চা, তাহলে মানুষ সহজে মেনে নিবে, কারণ সবাই হলো জুরাইদের ভক্ত। কিছু খেলে আগে খাওয়ায়, দোয়ানে, তার জন্য মানুষ বড় পাগল। আস্তে করে ওই রাখালনি জুরাইদের নাম বলে দিছে। এই বাচ্চার পরিচয় জুরাইদের সন্তান। মানুষকে টাকাতে বুঝি কালসাপ পাচ্ছি, এগুলো আবেদ আর আকাম করে। মানুষ বলে রাখালনি তোর ছেলে নিয়ে চল, ছেলের অধিকার ফিরিয়ে দিব। তুই চল, ওই জুরাইদের দরজার কাছে চল, তোর অধিকার ফিরিয়ে দিব রে, সন্তানের অধিকার দিব। দরজায় যখন ডাক দিয়েছে, দরজা খুলো, সন্তানের অধিকার দাও। জুরাইদ কাল্লা, আমি কখন জিনা করবো আর বাচ্চা হবে? আমি তো ঘর থেকে বাহির হই নাই গো মালিক। ও মালিক, আমি তো ঘর থেকে বাহির হই না, তুমি তো জানো গো আমি তো পবিত্র গো। আল্লাহ কো জুরাইদ, তোমার মা বদদোয়া করেছে, আমি কবুল করেছি। তোমার মা বলেছিল বেশ্যার চেহারা না দেখে যেন মরণ না হয়, এই জন্য খারাপ মহিলাকে তোমার ঘরের দরজায় হাজির করছি, মায়ের দোয়া কবুল করছি। জুরাইদ বলে, মালিক
কিন্তু আমি তো এই কাজ করি নাই, কেমনে বাঁচবো? আল্লাহ কয় তুমি তো আবেদ, তোমার পবিত্রতা রক্ষা করব। দরজা খুলো রে, ওই মহিলার চেহারা দেখো, তোমার মার দোয়া কবুল হয়ে গেছে, আর বদ্ধ কবুল করেছি, আর তোমার পবিত্রতা কেমনে রক্ষা হবে? যে বাচ্চা হারামজাদা, যে সন্তান তোমার সন্তান বলে, ওই সন্তানের জবান খুলে দিবি, তার বাবার পরিচয় সে নিজে দিয়ে দিবি। তার বাবার পরিচয়। দোলনার মধ্যে 3 সন্তান কথা বলেছিল। কয় সন্তান? 3 সন্তান। একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা রক্ষার জন্য এক সন্তান কথা বলেছিল। আরেকজন হলেন ঈসা নবী, মায়ের কোলে বলেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব আসছে, ওয়া জাআলনা নাবিয়্যা, আমি নবী হয়েছি। উনি শিশু বয়সে নবীর পরিচয় দিয়েছিলেন। আরেকজন হলো জুরাইদের পবিত্রতা রক্ষার জন্য ওই সন্তান বলেছিল যে রাকাল হলো আমার বাবা, উনি আমার বাবা না। কিন্তু বেশ্যা মহিলা তার দরজায় আশা রাখছে মায়ের বদ্ধ। আবেদ হওয়ার পরে কি এই লোক সাধারণ মানুষ ছিলেন, বাইজিদ বুস্তামি সন্তানুল আউলিয়া হয়েছে মায়ের নেক দোয়ায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলি 3 জিনিস মুখে নিতে লাগে ভালো। একটা হলো আল্লাহর নামে জিকির করতে ভালো লাগে, আর একটা হলো নবীর প্রতি দুরূদ পড়তে ভালো লাগে। 3 নম্বর, মা বাবা বলতে বড় ভালো লাগে। 80 বছরের লোকের যদি মা বেঁচে থাকে, আম্মা বলতে তার লজ্জা লাগে না রে। লজ্জা লাগে নাকি? সার মুখটা বড় কাম্মা মা বলে ডাক দেয়, আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আর প্রাণের বাবা দিনারে মায়ের নবী বলেন, আমার উম্মত, তোর মা বাবার জন্য সামান্য কষ্ট করে, মা বাবার জন্য পরিশ্রম করে দুঃখ শেয়ার করিস না। মনে করো ঢাকার থেকে তুমি আসতেছো, ঈদের সময় মায়ের সাথে বাবার সাথে ঈদ করবা, স্টেশন আসিয়া সিট পাও নাই রে, তখন তুমি হাতে ডান্ডায় ধরিয়ে আসছো, মাকে বলিও না মা তোর সাথে ঈদ করতে আমার বড় কষ্ট করা লাগছে। ও মা, এরকম দুঃখের কথা বলতে নবী নিষেধ করেছেন, কারণ তোমার মা পেটে বহনের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই। মা বাবার জন্য সামান্য কষ্ট করে এই কথা তোমরা শেয়ার করিও না রে, এই কথা তোমরা দুঃখ প্রকাশ করিও না। তোমার মা কোনোদিন দুঃখ প্রকাশ করে নাই। কথা হয় না? দুনিয়ার বাবাজি যত মানুষ আছে, একজন আরেকজনের উপকার করে স্বার্থে লোভে করে। আপনার খালা যদি বেশি আদর করে, মনে করবেন খালার তো বোন একজন বিয়ে দিবি। কথা হয় না? মতলব সারা এগিয়ে যাবে না। কিন্তু 2টা লোক আছে বিনা স্বার্থে খাওয়ায়, ওরা হলো মা আর বাবা। ওরা বলে আমার ছেলেটা বড় হবে, মিস্টার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, আলেম হবে, কোটিপতি হবে, সম্পদশালী হবে, মা বাবা সন্তানের লাভের জন্য। আর আল্লাহর ইবাদতের পরে মা বাবার খাদমতের কথা বলেছেন। কেন বলেছেন? আল্লাহ বিনা স্বার্থে বান্দা বান্দিকে লালন পালন করে, বান্দার লাভের জন্য, জান্নাতি হবে এই জন্য। আল্লাহর কোনো লাভ লস নাই রে। তুমি যদি সারা দুনিয়ার মানুষ আল্লাহকে ডাকে না, আল্লাহর কোনো ক্ষতি নাই। বান্দার লাভের জন্য আল্লাহ বান্দারে খাওয়ায়, মা বাবা সন্তানের লাভের জন্য সন্তানকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলে না?